আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমড়া মাখানো দেখাবো। তো এর জন্য প্রথমে আমড়াগুলোকে ধুয়ে নিয়ে একটি পিলারের সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো খোসা ছাড়ানোর পরে আমড়াগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমড়াগুলো ছিলার ফাঁকে ফাঁকে আপনাদেরকে আল কোরআনের একটি বাণী বলতে চাই। বাণীটি হলো, বিপদগামী করতে শয়তান সবসময় ওত পেতে থাকে। সে শয়তান বলল, আমাকে পুনরুত্থান কাল পর্যন্ত অবকাশ দিন। তিনি আল্লাহ বললেন, যা, তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তখন সে বলল, যেহেতু তুমি আমাকে বিপদগামী করলে, তাই আমি তাদের আদম সন্তানদের বিপদগামী করার জন্য তোমার সরল সঠিক পথে ওত পেতে থাকব। তারপর আমি আসব তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডানে থেকে এবং তাদের বামে থেকে। ফলে তুমি তাদের বেশিরভাগকেই পাবে না শকরগুজারে। তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে শয়তানের পাতা ফাঁদ থেকে, যাতে আমরা সব ধরনের অন্যায় কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। তো কথা বলার ফাঁকে ফাঁকে আমার আমড়া কাটাগুলো প্রায় শেষের দিকে। তো আমড়াগুলোর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে চিনি, শুকনা মরিচের গুঁড়ো এবং কাসুন্দি দিয়ে আমড়াগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার আমড়া মাখানো। আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে তারা চিনিটা স্কিপ করতে পারেন। তো আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যদিও আমরা একটি গ্রীষ্মকালীন ফল, তারপরেও এখন আমাদের দেশে 12 মাসেই কম বেশি আমড়া পাওয়া যায়। তো আমড়াটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন।